হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমাদের প্রায় সমস্ত স্কুলের ক্লাস 11-এর পরীক্ষা হয়ে গেছে। তোমরা এবার ক্লাস 12-এ উঠতে চলেছো বা ক্লাস 12-এ অলরেডি চলে গেছো। ক্লাস 11-এর পরীক্ষা হয়তো আমাদের কারো কারো একটু খারাপ হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। 11-এর পরীক্ষা যেমন খুশি হোক, তোমাদের প্রত্যেককেই ক্লাস 12-এ পাঠিয়ে দেওয়া হয় বা ক্লাস 12-এ প্রমোট করা হবে। এবার যে বিষয়টা হতে চলেছে সেটা হচ্ছে কি, ক্লাস 12টা আমাদেরকে ভালো করে পড়তে হবে। কারণ কি, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 11-এর রেজাল্টের তেমন কোনো গুরুত্ব নেই, তো ভালো করে দিতে হতো। পরীক্ষা আমরা পার করে এসেছি, তাই এখন আমরা ওটা বাদ দিয়ে দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, ক্লাস 12টা খুব ভালো করে পড়তে হবে। ক্লাস 12-এ দুটো সেমিস্টার তোমরা নিশ্চয়ই জানো, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। ক্লাস 11-এ যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা শুধু এমসিকিউ প্রশ্নে পরীক্ষা দিয়েছিলে, ঠিক তেমন ভাবে ক্লাস 12-এও তোমাদের কি করতে হবে, থার্ড সেমিস্টারে শুধুমাত্র শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের কত নম্বর এমসিকিউ পরীক্ষা? ফার্স্ট সেমিস্টারের মতো আমাদের কত নম্বর? 40 নম্বরের টোটাল আমাদের পরীক্ষা। মানে আমাদের 40 মার্কসের পরীক্ষা, 40টাই থাকছে আমাদের এমসিকিউ। এই 40টা এমসিকিউ করতে হবে, কোনো এক্সট্রা অপশন তুমি পাবে না। 40টাই প্রশ্ন দেওয়া হবে, 40টা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল? যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের যা প্রয়োজন রয়েছে, আর অনেক অনেক বেশি করে শেয়ার করবে। যারা আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবে অফলাইনে পড়তে চাও, চটপট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, বা স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নাও, নিয়ে পড়তে চলে এসো। অনলাইনে আমাদের ব্যাচ শুরু হয়েছে, অনলাইন ব্যাচে যারা যুক্ত হতে চাইছো, তারাও চটপট করে যোগাযোগ করে ফেলো। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াবো না, চটপট করে আমরা কি করবো, আমাদের সিলেবাসটা দেখে নেব। দেখো, হিস্ট্রি যে সিলেবাসটা রয়েছে তার প্রধানত দুটো ইউনিট রয়েছে। দুটো ইউনিট থেকেই কিন্তু এমসিকিউ থাকছে, 20টা করে এমসিকিউ থাকছে, টোটাল 40 নম্বর। প্রথম ইউনিটে আমাদের 3টে টপিক আমাদেরকে পড়তে হচ্ছে। সেটা কি, পর্যটকদের দৃষ্টিতে ভারত। 10 থেকে 17 শতকের মধ্যে যে সমস্ত পর্যটক আমাদের ভারতবর্ষে এসেছিল, তাদের যে দৃষ্টিতে ভারত, সেটা আমরা জানবো। প্রথম চ্যাপ্টার বিভিন্ন বইতে রয়েছে, বিভিন্ন বইতে আবার এই 3টে ইউনিট একসঙ্গেই দেওয়া রয়েছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে কি, সাংস্কৃতিক সমন্বয়, সেটা রয়েছে আমাদের দ্বিতীয় টপিক। তৃতীয় টপিকে রয়েছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। এখানে প্রধানত বিজয়নগর, বাহমনি আর বাংলার কথা আমরা জানবো, এই 3টে রাজ্যের কথা। আর 2 নম্বর যে ইউনিট রয়েছে, সেখান থেকে আমাদের 20 নম্বর থাকছে। সেখানে কি কি থাকছে, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এটা আমরা জানবো। তারপরের টপিকে আমরা জানবো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যে শাসনযন্ত্র রয়েছে সেটা সম্পর্কে। এই হচ্ছে টোটাল আমাদের 40 নম্বরের। আমরা কেমন করে পড়াবো তোমাদেরকে পরিষ্কার বলে রাখি, আমরা তোমাদের প্রত্যেকটা টপিক থেকে পাঠ পাঠ করে পড়াবো, সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা আমরা সবাই মিলে আলোচনা করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। বুঝে নেওয়ার পরে তোমরা যেদিনই সেই টপিকটা পড়ানো হবে, তোমরা বাড়ি গিয়ে, যারা অনলাইনে পড়ছো, যেদিন তোমার পড়া হচ্ছে তার কিছুক্ষণ পরে টেলিগ্রামে তোমার কিছু প্রশ্নের সেট যাবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশন থাকবে, তুমি সঠিক উত্তরটা টিক দেবে টেলিগ্রামেই। দিলে সঙ্গে সঙ্গে যদি তোমার ঠিক হয়, তাহলে ওখানে তুমি বুঝতে পারবে, সবুজ লেখা উঠবে। না হলে ভুল হলে সঠিক উত্তরটা তুমি জেনে নিতে পারবে ওখান থেকে। প্র্যাকটিস হয়ে গেল একবার। এবার একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমাদের 4 সেট করে মক টেস্ট করা আছে। মক টেস্টের গুলো আমরা অনলাইনে যারা পড়বে অনলাইনে পাঠিয়ে দেবো, অফলাইনে হলে এখানে বসে তোমরা পরীক্ষা দিচ্ছ। দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে খাতা দেখে বা 1-2 দিনের মধ্যেই খাতা দেখে তোমাদেরকে জানিয়ে দেবো তুমি কত স্কোর করেছো। এই পদ্ধতিতে আমরা পড়তেই থাকবো। আশা করছি আমরা 3 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করব। বাকি মাসগুলোতে আমরা বারবার বারবার করে রিভিশন করব। কারণ এমসিকিউ প্রশ্নের যে পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস করা। তুমি যত বেশি প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমার নম্বরটা বাড়বে। আরো অনেক অনেক ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো জানার জন্য চটপট করে আমাদের ব্যাচগুলোতে জয়েন করে নাও। আমাদের যারা রয়েছে টেকনিক্যাল টিমের সদস্য, তারা তোমাদেরকে চটপট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবে, আর কেমন করে ক্লাসগুলো চলবে সেগুলো জানিয়ে দেবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই করে আমাদের ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে চটপট করে সাবস্ক্রাইব করে নাও। টাটা।